আজকের ভিডিওতে থাকছে 2 রাত্রি 3 দিনে দার্জিলিং আপনারা কিভাবে ঘুরবেন সেই সমস্ত প্ল্যান আমি আজকে আপনাদেরকে জানাবো। প্রথমে আসি আপনারা কিভাবে পৌঁছবেন এনজেপি। এনজেপি যাওয়ার জন্য ট্রেন অথবা বাসে যাওয়া যায়। আবার কেউ যদি ফ্লাইটে করে যেতে চান তাহলে দমদম এয়ারপোর্ট থেকে বাগডোগরা এয়ারপোর্ট যেতে হবে। এই বাগডোগরা এয়ারপোর্ট থেকে দার্জিলিংয়ের দূরত্ব মাত্র 70 কিলোমিটার, যেতে 2 ঘন্টা 38 মিনিটের মতো সময় লাগবে। এবার আসি কোন ট্রেনে যাবেন। শিয়ালদা থেকে অনেক ট্রেন আছে, যেমন দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, তিস্তা তোরসা এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এছাড়াও হাওড়া থেকে আরও অনেক ট্রেন রয়েছে। আপনারা নিজেদের সময় মতো যে কোনো ট্রেন পছন্দ করে নেবেন। এনজেপিতে নামার পর এখানে স্ট্যান্ডে 4 সিটার, 7 সিটার অথবা 13 সিটার সব রকম গাড়ি আপনারা পেয়ে যাবেন। একটি 4 সিটার গাড়ির ভাড়া 3 থেকে 4 হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করে। আর 8 সিটার সুমো অথবা বুলেরো, এই গাড়ির ভাড়া প্রায় 4.5 থেকে 5, কখনো বা সিজন অনুযায়ী 5.5ও হতে পারে। এখানে শেয়ার গাড়ির অপশানও পেয়ে যাবেন। তাছাড়াও যদি বাসে যেতে চান তাহলে আপনাকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে যেতে হবে শিলিগুড়ি, ওখান থেকে বাসগুলো ছাড়ে। আমরা এখন এই মুহূর্তে তিংলিং ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। চারিদিকটা পুরো মেঘে ঢাকা আছে আর খুব গুড়ি গুড়ি হালকা হালকা বৃষ্টি হচ্ছে। চারিদিকে তো মেঘে ঢাকা আছে, কিছু দেখা যাচ্ছে না, তবু দেখছি। এনজেপি থেকে দার্জিলিং পৌঁছানোর দিন কোন কোন জায়গা আপনারা কিভাবে ঘুরবেন। কার্শিয়াং হয়েও যাওয়া যায় দার্জিলিং, আবার মিরিক হয়েও যাওয়া যায়। কার্শিয়াং হয়ে গেলে সময় কিছুটা কম লাগে, আর মিরিক হয়ে গেলে সময় কিছুটা বেশি লাগে। তবে সময় বেশি লাগলেও মিরিক হয়ে যাওয়ার সময় আপনারা 8টি জায়গা ঘুরে দেখে নিতে পারবেন। আর এই জায়গাগুলি রাস্তার একদম পাশেই, গাড়ি থেকে নেমে বেশি দূর আপনাকে হেঁটে যেতে হবে না। মিরিক হয়ে যাওয়ার সময় প্রথমেই পড়বে আপনাদের তিংলিং ভিউ পয়েন্ট। এখান থেকে চায়ের বাগানের সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। পরিষ্কার আকাশ থাকলে আর তো কোনো কথাই নেই। তিংলিং ভিউ পয়েন্টে এসে এখানে সকাল থেকে আমাদের টিফিন হয়নি বলে খিদে পেয়ে গেছে। যদিও খাবারের দোকান এখানে মাত্র 2টো আছে। টয় ট্রেনের যে ডেমো বানানো আছে না, ওখানে বসে খাওয়ার ব্যবস্থা করা যেতে পারে। সেখানে বসে আপনারাও খেতে পারেন। আর চারদিকের এইদিকে বাইরের দিকে দৃশ্যটা খুব ভালো লাগতো যদি কিনা মেঘটা না থাকতো। তবে মেঘ আছে, এর দৃশ্যটাও আরেক রকম, সেটাও ভালো লাগে। হাতটা ধুয়ে রেডি, এখন খাওয়ার অর্ডার দেওয়া হয়েছে। খাবারটা আসলে খাওয়া শুরু হবে। তিংলিং ভিউ পয়েন্টে নন ভেজ আর ভেজ 2 রকম অপশানই আপনারা পেয়ে যাবেন। তবে এখানে যদি একান্ত লাঞ্চ না করতে ইচ্ছে করে, মিরিকে গিয়েও লাঞ্চ ছাড়তে পারেন। ওখানে খাবারের দোকান অবশ্য অনেকগুলি আছে। এরপর একে একে পড়বে মিরিক লেক, তারপর ডান দিকে পড়বে গোপালধারা ভিউ পয়েন্ট, তারপরে পড়বে পশুপতি মার্কেট, সীমানা ভিউ পয়েন্ট, জোরপোখরি লেক, লেপচা জগৎ। এই সমস্ত জায়গাগুলি কভার করে আপনাদের দার্জিলিং পৌঁছতে প্রায় বিকেল 3টে বেজে যাবে। বিকেল 3টে নাগাদ দার্জিলিং পৌঁছে আগে থেকে রুম বুক করা না থাকলেও গিয়ে পছন্দ মতো একটা রুম নিয়ে নিন, নিয়ে ফ্রেশ হয়ে নিন। এবার আসি বছরের কোন সময় আপনারা দার্জিলিং ঘুরতে যাবেন। যদি দার্জিলিং ঘুরতে যাওয়ার কথাই হয় তাহলে
একান্ত সবথেকে ভালো ওয়েদার হলো নভেম্বর অক্টোবর এই সমস্ত সময়। অক্টোবর টু নভেম্বর মাসে ওয়েদার ভীষণ পরিষ্কার থাকে। এই সময় কাঞ্চনজঙ্ঘাকে খুব কাছ থেকে সুন্দর দেখা যায়। আর দার্জিলিং যাওয়া মানে আমার আপনার সবার কাছে কাঞ্চনজঙ্ঘা তো অবশ্যই দৃশ্যমান হওয়া চাই, না হলে দার্জিলিং ঘুরতে গিয়ে আর লাভ কি। আমরা এখন মিরিক লেকে আছি। আর এখানে যখন প্রথম ঢুকেছিলাম ভেবেছিলাম কিছুই হয়তো দেখতে পাবো না, ফিরে চলে যাচ্ছিলাম, কিন্তু 1 মিনিটের জন্য একটুখানি রৌদ্র এলো, এসে লেকটাকে দেখতে পেয়েছি। না হলে তো পুরোটাই অন্ধকারে কুয়াশার মতো ঢেকেছিল, আবারও ঢেকে যাচ্ছে এক্ষুনি। যদিও আমরা গিয়েছিলাম বর্ষাকালে, চাইলে আপনারা অবশ্যই মার্চ এপ্রিল মাসেও ঘুরতে যেতে পারেন। এই সময়ও আকাশ পরিষ্কার থাকে আর সঙ্গে ফুলের দেখাও মিলবে। মিরিক লেক থেকে ঘুরে আসার পর আমরা এসেছিলাম গোপালধারা ভিউ পয়েন্ট। আকাশ মেঘলা থাকার জন্য ভালো ভিউ পাইনি, ঠিক সেই কারণে অনেক জায়গা আপনাদেরকে আজ আমি দেখাতে পারলাম না। পরে কোনো দিন যদি যাই অবশ্যই আমি সবগুলি দেখানোর চেষ্টা করব। গোপালধারা ভিউ পয়েন্টে আপনারা যখন ঘুরতে আসবেন, এখানে প্রায় 2 কি 3টে চায়ের দোকান থাকে। আপনাকে প্রথমে ওরা চা টেস্ট করাবে, তারপর চা নেওয়ার জন্য বলবে। তবে আমার যেটা মনে হলো, ওরা যে চাগুলি আপনাকে টেস্ট করাবে সেই চা কিন্তু ওরা বিক্রি করে না, সুতরাং যখন কিনবেন একটু বুঝে শুনে কিনবেন। যেহেতু আমরা বর্ষাকালে গিয়েছিলাম তাই রাস্তাঘাট মেঘলা ওয়েদার আর সঙ্গে সবুজ গাছপালা। ঘন জঙ্গলের মাঝখান থেকে যখন গাড়ি যাচ্ছিল তখন চারিদিকের পরিবেশটা এক মায়াবী রূপ ধারণ করেছিল। দার্জিলিং পৌঁছতে আমাদের এখনো ঘন্টাখানেক প্রায় বাকি আছে। আর যাওয়ার পথে সবে আমরা নেপাল বর্ডার ক্রস করে যাচ্ছি। কিছুটা আসার পরে ধারে সারাক্ষণ তো মেঘই পেলাম, পরিষ্কার আকাশ পাইনি আজকে। বিকেল প্রায় 4টে বেজে গেছে এখন। পাইনের জঙ্গলে ঢুকে ঘোরাঘুরি করছি একটু। আর গাছগুলো তো বিশাল বড় বড়, এখানে একটা পিন পড়লেও শোনা যাবে, মানে এতটাই নিস্তব্ধ। আমরা এখন পশুপতি মার্কেটের ওপর থেকে চলেছি। দার্জিলিং আর মাত্র 20 কিলোমিটার বাকি। ঘুম স্টেশনের ওপর থেকে চলেছি আমরা দার্জিলিং। আর যাওয়ার সময় আমাদের সেই ছোটবেলার প্রিয় টয় ট্রেনের সঙ্গে দেখাও হয়ে গেল। এটি হলো দার্জিলিংয়ের টয় ট্রেনের স্টেশন। আপনারা যদি টয় ট্রেনে করে ঘুরতে চান তাহলে মেল রোড থেকে খানিকটা দূরে এই স্টেশনটি অবস্থিত। এখানে এসে আপনাকে ট্রেনে উঠতে হবে। রুমে পৌঁছে ব্যাগপত্র রেখে দিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে চলে আসুন মেল রোড ঘুরতে।
সন্ধ্যাবেলা মেল রোড প্রায় জমজমাট হয়ে ওঠে। প্রচুর লোকজন, অনেক খাওয়ার দাওয়ার, আলো সব কিছুতে পুরো ভরপুর হয়ে থাকে। এখান থেকে আপনারা প্রয়োজন মতো সন্ধ্যাবেলার খাবার আবার সঙ্গে রাতের খাবারটা সেরে একেবারে তারপর হোটেলে ফিরুন। রাত্রিতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করবেন, কারণ ভোর ভোর উঠে টাইগার হিল যেতে হবে। আর যদি অক্টোবর নভেম্বর মাসে আসেন তাহলে তো টাইগার হিল মিস করাই যাবে না। তাই ড্রাইভারের সঙ্গে আগে থেকে কথা বলে রাখবেন, উনি আপনাদেরকে ভোরবেলা ঠিক সময় মতো ডেকে নেবেন। ভোরবেলা উঠে প্রথমে টাইগার হিল, সঙ্গে বাতাসিয়া লুপ আর ঘুম মনস্ট্রি দেখে হোটেলে ফিরে আসুন। হোটেলে ফিরে এসে সকালবেলার খাবারটা সেরে নিয়ে স্নান সেরে বেরিয়ে পড়ুন দার্জিলিংয়ের যে কয়েকটি সাইট সিইং হয় সেগুলি দেখার জন্য। টাইগার হিল দেখে ফেরার পথে সবথেকে উচ্চতম স্টেশন ঘুম স্টেশনে আসবেন আপনারা। এরপরে আসবেন ঘুম মনস্ট্রি। এরপর বাতাসিয়া লুপে এন্ট্রি টিকিট কেটে ভেতরে প্রবেশ করে ঘুরে দেখুন বাতাসিয়া লুপ। আকাশ পরিষ্কার থাকলে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘাকে বাতাসিয়া লুপ থেকে দেখা যায়। বাতাসিয়া লুপের ভেতরের গাছপালাগুলো খুবই সুন্দর। ভেতরে কিছুক্ষণ সময় আপনারা কাটিয়ে নেবেন নিজের মতো করে। কিন্তু যদি কেউ টয় ট্রেনে করে আসেন তাহলে এখানে কিন্তু 10 মিনিটের বেশি সময় দেওয়া হয় না। দার্জিলিংয়ে টয় ট্রেনের স্টেশন থেকে যখন ট্রেনটি ছাড়া হয় প্রথম গন্তব্য হয় ঘুম স্টেশন। ঘুম স্টেশন থেকে ঘুরিয়ে নিয়ে আসা হয় বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপে 10 মিনিট মাত্র সময় দেওয়া হয়। সত্যি কথা বলতে কি, বাতাসিয়া লুপ ঘুরে দেখার জন্য 10 মিনিট কিন্তু যথেষ্ট নয়, আর কিছুক্ষণ সময় হলে ঘুরতে ভালো লাগে। তাই সকালবেলা সুন্দর করে বাতাসিয়া লুপ উপভোগ করে নিন। টয় ট্রেনটা পরের দিন সকালে চড়বেন। এখানে আমাদের ডিজেল ইঞ্জিন, স্টিম ইঞ্জিন, আরও একটি ডিজেল ইঞ্জিন, 3টে টয় ট্রেনের সঙ্গেই দেখা মিলেছিল 10 মিনিটের মধ্যে।
বাতাসিয়া লুপ, ঘুম মনস্ট্রি, টাইগার হিল এসব তো সকালবেলা দেখা হলো। এরপর আপনারা যখন দার্জিলিংয়ের বাদবাকি সাইট সিইংগুলো করতে বেরোবেন তখন কোন কোন জায়গায় যাবেন? 7 পয়েন্ট হয়, 5 পয়েন্ট, 3 পয়েন্ট আর একটা হয় মিক্সড পয়েন্ট। একটু বলে রাখি, 7 পয়েন্টের মধ্যে থাকে দার্জিলিং চিড়িয়াখানা, HMI মিউজিয়াম, তেনজিং রক, রোপওয়ে আর টিবেটিয়ান রিফিউজি সেন্টার। সেক্ষেত্রে ছোট গাড়ি হলে ভাড়া পড়বে প্রায় 1000 টাকার মতো, আর 8 সিটার গাড়ি হলে ভাড়া পড়বে প্রায় 1600 টাকার মতো। আজ আপনাদের দার্জিলিং ঘোরার দ্বিতীয় দিন চলছে, আর এই দ্বিতীয় দিনে সকালবেলা বাতাসিয়া লুপ, ঘুম মনস্ট্রি, দ্য টাইগার হিল এইসব দেখার পরে যখন আবার ঘুরতে বেরোবেন তখন প্রথমেই আপনাদেরকে চিড়িয়াখানায় নিয়ে আসা হবে। এই দার্জিলিং জু ঘুরে দেখতে কম করে 2 ঘন্টা হাতে সময় রাখবেন। ভেতরটা অনেকটা বড় এরিয়া, সঙ্গে ভেতরে মিউজিয়াম আছে। এগুলি ঘুরে দেখতে অনেকটা সময় লেগে যায়। এখান থেকে বেরোনোর পর লাঞ্চটা এই চিড়িয়াখানার পাশে বেশ কয়েকটি দোকান আছে, এখান থেকে লাঞ্চটা সেরে নিন। এরপরে আসবেন হ্যাপি ভ্যালি টি এস্টেট। এখানে সুন্দর চায়ের বাগান আছে। ভেতরে প্রবেশ করে এখানে যেই পোশাকগুলি থাকে এইগুলি পরে ছবি তুলতে পারেন, আর যদি প্রয়োজন হয় তাহলে চায়ের দোকান আছে সামনে, ওখান থেকে বাড়ির জন্য কিছু চাও কিনতে পারেন। এছাড়াও দার্জিলিং ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য আমি আমার এই চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, যদি প্রয়োজন হয় গিয়ে দেখতে পারেন। এখন আমরা এসেছি পিস প্যাগোডা আর জাপানিজ টেম্পল। এরপর পিস প্যাগোডা, জাপানিজ টেম্পল, রক গার্ডেন এই সমস্ত জায়গাগুলি দেখার পর হোটেলে ফিরে আসুন। এসে একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যাবেলা ম্যাল রোডটা সুন্দরভাবে উপভোগ করুন। সন্ধ্যাবেলার দার্জিলিং ম্যাল ভীষণ ভালো লাগে। কিছু খাওয়া দাওয়া, সঙ্গে আনন্দ, সবার সঙ্গে আড্ডা, সব কিছুতে জমজমাট হয়ে ওঠে। আজ হলো দার্জিলিং ম্যালের শেষ দিন। এরপর সকালবেলা উঠে আপনারা মহাকাল মন্দিরটা ঘুরে নেবেন। এই মহাকাল মন্দিরটা ঘুরে দেখার জন্য গাড়ি নেওয়ার কোনো প্রয়োজন নেই, ম্যাল রোডের কাছেই একদম, পায়ে হেঁটে ঘুরতে পারবেন। মহাকাল মন্দির থেকে ফিরে দার্জিলিং ম্যালের আশেপাশে অনেক খাবারের দোকান আছে, সেখান থেকে দুপুরের লাঞ্চটা সেরে নিন, নিয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ুন এনজেপির উদ্দেশ্যে, অথবা এনজেপি যাওয়ার পথে রাস্তায়ও দুপুরের খাবারটা সারতে পারেন। দুপুর কিংবা রাত্রি যে কোনো সময় খাবারের জন্য কোনো সমস্যা হবে না। ম্যালের আশেপাশে অনেক বাঙালি হোটেল আছে, সেখানে ভাত, রুটি সব রকম খাবারই পাওয়া যায়। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন।
शनि राहु केतु उल्का भ्रामरी संकट सब अरिष्ट ग्रह शांति हो, मनोकामना पूर्ण हो,